তৃতীয় পর্যায়ে পাইলটিং চলছে, কিন্তু এটা আসলে রংপুর জেলায় প্রথম। এবং রংপুর জেলার এই পীরগঞ্জ উপজেলার 14 নম্বর চত্রা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কিন্তু অন্তত এই জেলার মধ্যে প্রথম। ক্রমে সবাই পাবে। আমাদের সরকার যে কথা দিয়েছিল যে ভালো মন্দ উচ্চ নিচ অর্থাৎ যাদের অবস্থা আর্থিক অবস্থা ভালো তারাও কিন্তু আলটিমেটলি পাবে, ভাবনার কোনো কারণ নাই। নামটা দেয়া হয়েছে কিন্তু ফ্যামিলি কার্ড, অসচ্ছল ফ্যামিলি কার্ড কিন্তু দেয়া হয়নি। কাজেই সব মায়েরা এই কার্ডের আওতায় আসবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আগামী অর্থ বছরেই ব্যাপকভাবে হতে যাচ্ছে। দেখলেন তো কত দ্রুত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এটা বাস্তবায়ন করেছেন। এত দ্রুত আসলে আমরা যে বাস্তবায়ন করেছি আমরা নিজেও চিন্তা করতে পারিনি যে এত দ্রুত সময়ের মধ্যে সম্ভব। নিঃসন্দেহে এটা বিশেষ ভূমিকা রাখবে। এবং দেখেন যে আমি মনে করি আপনাদের এই ইউনিয়নের যারা অধিবাসী তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ প্রথম পর্যায়ে কিন্তু তারা সুবিধাটার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর কি। যদি কোনো সময় এটা আপনার ধরা পড়ে যে তথ্য গোপন করে বা ভুল তথ্যর মাধ্যমে তারা অন্তর্ভুক্ত হয়েছে, তো আলটিমেটলি সেটা পরে বাদ যাবে। জানেন যে সরকার নির্বাচন আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য এই যে ফ্যামিলি কার্ড, অনেকগুলো কার্ডের মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, এবং এটি কিন্তু সরকার খুবই সিরিয়াসলি নিয়েছে। যে কারণে আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকা এই রংপুরের পীরগঞ্জ উপজেলার 14 নম্বর চত্রা ইউনিয়নের একটি ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে 4টি গ্রাম আছে সেই গ্রাম থেকে যারা পাওয়ার হকদার এরকম লোক কিন্তু বাছাই করা হয়েছে। এবং যেটি আগে উঠে আসলো যে ধনী কোনো ব্যক্তি তথ্য গোপন করে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এটি আসলে আমরা কয়েকটা সাব কমিটি করে কিন্তু সরেজমিনে তদন্ত করে দেখা হয়েছে যে এরকম কোনো ধনী ব্যক্তি আছে কিনা। আপাতত 38 জনের মতো তথ্য আমরা পেয়েছি যাদেরকে মনে হয়েছে তারা সচ্ছল, এবং এই 38 জন কিন্তু বাদ আছে। এবং আপনারা জানেন যে ক্রমান্বয়ে বাংলাদেশ সরকার আগামী আরও যে 4টি অর্থ বছর বাকি আছে সেই অর্থ বছরে ক্রমান্বয়ে 2 কোটি লোককে কিন্তু এই ফ্যামিলি কার্ড আওতায় নিয়ে আসবে।